হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো অনেক দিন বাদে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। মাঝখানে কিছুটা পারিবারিক সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। দেখেছো তোমরা, আমার শ্বশুরমশাই ক্যান্সার পেশেন্ট এবং আমার শাশুড়ি মাও রিসেন্টলি অসুস্থ। তার জন্য বাড়িতে একটু ঝামেলা চলছে। তো আমি সময় করে উঠতে পারিনি তোমাদের ভিডিও দেওয়ার জন্য। কিন্তু আমি চেষ্টা করছি, আমি কন্টিনিউ করব ভিডিও, তোমরা আমার পাশে থেকো। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো পুরনো কাপড় কি করে আমরা রিইউজ করব সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। এটা হলো সবগুলোই আজকে আমি রান্নাঘরে পুরনো কাপড় নানা কাজে ব্যবহার করা যায় সেটাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা হলো আমার একটা নাইটি ছেঁড়া। তো নাইটিটা আমার অনেক দিন পরেছি, পরার পর যখন খারাপ হয়ে গেছে তখন আমি সেটাকে কেটে এরকম করে একটু সেলাই করে নিয়েছি, একটু মোটা করে। তাতে কি হয়েছে, এটা আমার যেমন কিচেন ন্যাপকিন হিসেবে আমি ব্যবহার করতে পারছি, সেরকমই কোনো কিছু বসানোর জন্য রাখার জন্য আমি এটা ইউজ করতে পারছি। আর সুতির কাপড় বলে যে কোনো কিছু মোছাতে খুব সুবিধা হয়, কারণ এতে জলটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় এবং দেখবে খুব জিনিসপত্র খুব সুন্দর শুকনো হয় এবং পরিষ্কারও হয়। তো এরকম করে আমি এই কাপড়গুলো ব্যবহার করি। কারণ জানোই কিচেন টাওয়েলগুলো, এই যে কিচেন টাওয়েল, এগুলো আমাদের অনেকটাই দাম দিয়ে কিনতে হয়, কিনে কিনে আমরা ইউজ করি। কিন্তু সেই টাকাটাই যদি আমরা বাঁচাতে চাই তবে কিন্তু আমরা এই পুরনো কাপড়গুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু ঘরে নানা রকম কাজে ইউজ করতে পারি। সেই ইউজগুলোই আমি তোমাদের দেখাচ্ছি। আমি যেটা করি আর কি, স্বভাবত এই কাজগুলো আমি করে থাকি। আমার ভালো লাগে, কারণ যে কোনো কাপড় যে কোনো কিছুই ফেলে দেওয়ার না, সব কিছুই দেখবে কাজে লাগে। বিশেষ করে যেগুলো কটন কাপড় সেগুলো তো খুবই কাজে লাগে। এগুলো মোছার কাজে যেমন ব্যবহার হয়, তেমনি তোমার যে কোনো কিছু ঢাকার জন্য, সব কিছুর জন্যই ব্যবহার করা যায়। তো আমি এই একটা বড় কাপড় নিয়েছি, যেটা আমি গ্যাসটা মুছে টুছে তারপর এটা সুন্দর করে ঢেকে রাখি। তাতে কি হয়, আমার গ্যাসটা নোংরাও হয় না। আবার যখন দরকার হয় তখন আমি গ্যাসে রান্না করি যখন, তখন খুলে নিই। তাতে গ্যাসটা আমার বারবার মুছতে হয় না। এতে আমি গ্যাসটা সুন্দর করে মুছে নিতে পারি। কিন্তু এত বড় একটা টাওয়েল তুমি যদি কিনতে যাও, কম করেও 100 টাকা তো লাগবেই, 100-র বেশিও লাগতে পারে। তো আমার সেই টাকাটা বিনা কারণে নষ্ট করার কোনো দরকার নেই, তাই আমি কাপড়টা ইউজ করেছি। এই দেখো, এটা হলো একটা কন্টেনার, যে কন্টেনারগুলো রেস্টুরেন্টে বিরিয়ানি আনার সময় দিয়ে থাকে, কিংবা আমরা কিনেও আনি নানা রকম কাজে। তো সেই কন্টেনারগুলো, তো কন্টেনারটাকে আমি একটু সুন্দর করে সাজিয়েছি। এটার মধ্যে যেটা রেখেছি সেগুলো হলো ছোট ছোট টুকরো করে কতগুলো কাপড় কেটে রেখেছি। এই কাপড়গুলো হলো মেনলি তোমার চুড়িদারের ইনার যেগুলো হয়, কিংবা জামার, ছোট বাচ্চাদের জামার যে ফ্রক টক থাকে তার মধ্যে যে লাইলিন কাপড়টা দেওয়া থাকে, আস্তরটা দেওয়া থাকে সেটা। কারণ এটা দেখবে অনেকটাই পাতলা হয় এবং ফুল কটন হয়। এর জন্য এই কাপড়গুলো এত নরম হয় যে একদম টিস্যুর মতো ইউজ করা যায়। তো আমরা শুধু শুধু টিস্যু ইউজ না করে এই কাপড়গুলো ফেলে দেওয়ার আগে এগুলো যদি একটু ব্যবহার করি, কেটে কেটে নিয়ে একটু ছোট এরকম করে কৌটোতে রেখে দিই, তবে কিন্তু আমরা এই টিস্যু দিয়ে যেই কাজগুলো করি সেই কাজগুলো কিন্তু আমরা এই কাপড় দিয়ে সেরে ফেলতে পারি। সেখানে আমার কোনো সময় টিস্যুর যে টাকাটা নষ্ট হচ্ছে সেই টাকাটা আর লাগবে না। এভাবে কিন্তু আমরা সংসার খরচ অনেকটাই বাঁচিয়ে ফেলতে পারি। আর জানো, আমরা গৃহিণীরা যদি পকেট খরচ না বাঁচাই তাহলে কে বাঁচাবে? আমাদেরই সেইগুলো দায়িত্ব যে কোন দিক দিয়ে কোন খরচটা বাঁচিয়ে আমরা একটু সেভ করতে পারবো, সেটাই হলো আমাদের সবসময় চিন্তা থাকে। তো আমি এই চিমনি মোছার কাজে এটা এই টিস্যুর মতো করে এগুলো ইউজ করি। কারণ চিমনিটা দেখবে এত তেল জমে যায়, এই তেলগুলো পরিষ্কার করতে গেলে আমি যেটা দিয়ে ইউজ করি যে সেটা হলো কেরোসিন তেল। কেরোসিন তেল দিয়ে চিমনি পরিষ্কার করলে খুব সহজে তেলগুলো ছেড়ে যায় এবং চকচকে হয়ে যায়। কারণ যারা চিমনি সার্ভিসিং করতে আসে ওরাও কিন্তু কেরোসিন তেলই দিতে বলে। তো ওদের কাছ থেকে আমি দেখেছি কেরোসিন তেল দিয়ে খুব ভালো তেল ছাড়ে। তার জন্য আমি কেরোসিন তেল দিয়ে ইউজ করি। আর কেরোসিন তেল কোনো কাপড়ে ইউজ করলে তারপর সেটা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, নয়তো কেরোসিন তেলের গন্ধ করবে। তাই আমি এরকম ধরনের ছোট ছোট কাপড়ের টুকরো কেটে রাখি, যেগুলো টিস্যুর মতো করে ইউজ করি। আর টিস্যু দিয়ে তো কেরোসিন তেলে ভিজিয়ে টিস্যু দিয়ে এগুলো মোছা যাবে না। তো
তো দেখো আমার চিমনিটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। তোমরাও কিন্তু এই কাজগুলো করতে পারো, কারণ প্রত্যেকেরই এখন সালোয়ার পরো কিংবা ছোট বাচ্চাদের জামা থাকে, সেগুলো আমরা হয়তো এমনি ফেলে দিই অজান্তে, জানি না, কিন্তু ভেতরের যে কাপড়টা থাকে, যে লাইলিনটা বা আস্তরটা থাকে, সেটা কেটে ব্যবহার করে দেখবে এবং কমেন্টস করে জানাবে যে তোমাদের সত্যি সত্যি কি কোনো কাজে লাগলো কি না, উপকারে আসলো কি না। এই দেখো আমি ফেলে দিলাম ডাস্টবিনে, এরপর আবার একটা নতুন নেব, তাতে অসুবিধে নেই। আর কৌটোটা আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কারণ রান্নাঘরে রাখবো, দেখতে ভালো লাগবে তাই। এই কৌটোটাও কিন্তু আমি তৈরি করেছি একটা পুরনো কাপড় দিয়ে, যেটা আমার মেয়ের একটা টপ ছিল, সেই টপটা দিয়ে আমি সুন্দর করে করে নিয়েছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এ দেখো আমি প্রথমে একটু আঠা লাগিয়ে নিয়েছি, আঠা লাগিয়ে এই কাপড়টা, টপটা আমার মেয়ে অনেক দিন পরেছে, তো অনেক দিন ভালো ছিল, দেখলাম যে নেটটা খুব সুন্দর, ভালো লাগছে দেখতে, তো এটা কি করা যায়, তো ভাবলাম এটাই করি, এটাই বানালাম। আর এটা বানাতে বানাতে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই, যে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, বলবো তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং আমার পাশে থাকো। আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্টসে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই একটা লাইক করে জানিও। এই দেখো আমি সুন্দর আঠা দিয়ে এটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, এভাবে আস্তে আস্তে করে লাগিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি। খুব বেশি সময় এটা বানাতে লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই করে নেওয়া যায়, এবং আমরা চাইলেই এরকম সুন্দর হাতের জিনিস, হাতের কাজ করতে পারি। যেই সময়টা আমরা বসে মোবাইল দেখে কিংবা টিভি দেখে সময় নষ্ট করি, সেই সময়গুলো যদি এই কাজগুলো করে রাখি, তবে দেখবে ঘরের টাকা যেমন বাঁচবে অনেকটাই, সেরকম নিজের কাজেও অনেকটা হেল্প হবে। তাছাড়া নিজের হাতে বানানো জিনিসের ব্যবহার, সেটা আনন্দই আলাদা। এই দেখো আমি ঢাকনাটাতেও কাপড় লাগিয়ে নিয়েছি, নিয়ে আমার মেয়েরই অন্য একটা জামার ছোট্ট ফুল ছিল, সেই ফুলটাও ওপরে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিচ্ছি। কারণ বেশি সময় ধরে এটা আমি বানাতে পারিনি, অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে কমপ্লিট করে ফেলেছি। এই কাজগুলো করতে খুব বেশি সময় লাগে না, মনে ইচ্ছে থাকলেই করা যায়, তোমরা চাইলেও করতে পারো। আর এই কৌটোটা যখন অন্য যে কোনো জায়গায় রাখবো তখন দেখতে ভালো লাগবে, মনে হবে না যে সাধারণ কৌটো, এবং খুঁজে পেতেও সুবিধে হবে যে এটা এই কাজের কৌটো। আর এই দেখো এই একটা ম্যাট বানিয়েছি, এটা হলো একটা গেঞ্জি কাপড়, সেটাকে আমি সেলাই করে বিনুনির মতো করে ম্যাট বানিয়েছি, যেটা এই ছোট্ট চায়ের কড়াইটা বসানোর জন্য। আর এটা হলো একটা পুরনো টাওয়েল, এই টাওয়েলগুলো দেখবে ঘরে আমাদের পুরনো টাওয়েল অনেক থাকে, কিন্তু সেগুলো আমরা ইউজ করি না, ফেলে দিই। কিন্তু আমি একটা তোমাদের এটার ইউজ দেখাচ্ছি, সেটা হলো এই টাওয়েলটা যখন তুমি বাসন মাজবে বেসিনে, তো আমাদের যেহেতু গ্রানাইট লাগানো থাকে বেসিনের চারপাশটায়, তো গ্রানাইটের ওপরে বাসনগুলো রেখে যখন আমরা মাজি, কিছুদিন মাজার পর দেখবে সেই জায়গাটা কেমন একটা বাজে কালার হয়ে যায় এবং দাগ পড়ে যায়। আর তাছাড়া অনেক সময় বাসনগুলো পিছলে নিচে পড়ে যায়, ওরকম হয়। তো এইগুলো মাজার সময় যদি এই টাওয়েলগুলো এরকম করে দিয়ে, একটু মোটা ধরনের টাওয়েল যেগুলো, সেগুলো যদি এখানে দেওয়া যায়, তবে দেখবে এই বাসনটা মাজার সময় পিছলে আর নিচে পড়ে যাবে না, এবং সেই মার্বেলটার মধ্যেও দাগ হবে না। দেখবে জলটা পড়ে পড়ে ওই জায়গায় জল যখন থাকে বাসন মাজার সময়, সেই জলটা দিয়ে আমাদের শরীরে নাইটিতে লেগে নাইটিটা ভিজে যায়। যেহেতু এখানে টাওয়েলটা দেওয়া আছে, তাই সমস্ত জলটাই টাওয়েলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, তাই শরীরটা ভেজারও সম্ভাবনা খুব কম থাকবে। এভাবে ইউজ করে দেখো, তোমাদের অনেকটাই উপকারে আসবে। আমি এই কাজগুলো করে থাকি, এতে আমার অনেকটাই সুবিধা হয়। আর যে কোনো জিনিস ফেলে না দিয়ে ইউজ করলে, সেটা যদি কাজে লাগে সেভাবে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। দেখো এটা হলো একটা লাল শাড়ি ছিল আমার, শাড়িটা নষ্ট হয়ে গেছে, তারপর আমি এটা ডিশ ওয়াশারে কভার হিসেবে ইউজ করলাম, কারণ আমার রান্নাঘরটা যেহেতু লাল সাদা, তাই ভাবলাম আমার ডিশ ওয়াশারটা সাদা, তো লাল কভার দিলে খুব ভালো লাগবে, তার জন্য এটা কভার হিসেবে ইউজ করেছি। নয়তো ডিশ ওয়াশারে একটা কভার কিনতে অনেকটাই টাকা লেগে যেত। আর এই দেখো এটা ছেঁড়া নাইটি, এটা দিয়ে আমি টেবিল মোছার কাজ করি।
আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।